দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পরেই একেবারে মারাত্মক নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। তার চরম হুঁশিয়ারি, আগে যা করতেন এখন আর তা চলবে না। সদ্য দেশের প্রধান বিচারপতির আসনে বসার পরেই এমনই চরম নির্দেশ দিয়ে দিলেন সঞ্জীব খান্না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পরেই একেবারে মারাত্মক নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। আসলে আগে যা করতেন এখন তা আর চলবে না। কি হয়েছিল, কেন এই ধরনের চরম নির্দেশ এবং কার জন্য এত কড়া নির্দেশ, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। আসলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গত 11ই নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদের জন্য শপথ গ্রহণ করেছেন। মাত্র 6 মাসের কিছু বেশি সময়ের জন্যই এই পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি খান্না। আর তার শপথ গ্রহণের পরই আদালতে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে। আসলে এই দুই আইনজীবী সঞ্জীব খান্নার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, আর তারপরই প্রধান বিচারপতি তাদের যেন পাত্তাই দিলেন না। এই দুই আইনজীবীদের আবেদন একেবারে খারিজ করে দিলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার সময়কালে দেশের একাধিক বড় বড় মামলার নিষ্পত্তি করলেও আরও একাধিক মামলার শুনানি এখনও কিন্তু চলছে, এবং সঞ্জীব খান্না এই মুহূর্তে এই বিষয়ে একেবারে বড়সড় পদক্ষেপ নিয়েছেন। নয়া বিচারপতি শুধু এটুকুতেই থেমে থাকেননি, সাথে সাথে প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের নিয়মেও বড়সড় রদবদল করেছেন। এবং এর পরেই বর্ষীয়ান নেতা কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি তার তীব্র বিরোধিতা করেন, এবং এই বিরোধিতার যে আবেদন তা কিন্তু একেবারে স্পষ্টভাবে খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানিয়েছেন DY চন্দ্রচূড়ের সময়ে যা করতেন তা এখন আর চলবে না, এবং তারপর থেকেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে। সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতির পদে বসার পর থেকেই আইনজীবীদের দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের রীতি বন্ধ করে দিলেন। প্রধান বিচারপতির আসনে বসেই আইনজীবীদের উদ্দেশ্যে এই মারাত্মক নির্দেশ দিয়েছেন তিনি বলেন, দ্রুত তালিকাভুক্ত এবং শুনানির আবেদন জানিয়ে এখন থেকে আর মৌখিক আর্জির তৎকালীন আবেদন করা যাবে না। তার সাথে তিনি সব আইনজীবীদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে বলেন। এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই নির্দেশের পরপরই তীব্র বিরোধিতা করতে দেখা যায় বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে। সাথে নিজের যুক্তিতে তারা বলেন, ইমেল অথবা চিঠিতে আবেদন জানাতে গেলে অত্যাধিক সময় লেগে যাবে। তবে এই সব আইনজীবীদের আবেদন একেবারে মানতে নারাজ বিচারপতি খান্না। তাদের দাবি, প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের আমলে যে নিয়ম নীতিগুলি ছিল সেটাই আবার ফিরিয়ে আনা হোক। তবে তাদের আবেদনকে পাত্তাই না দিয়ে একেবারে আবেদনটি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতি সাধারণ মানুষদের জন্য বিচার ব্যবস্থাকে একেবারে সর্বাত্মক করে তোলার কথা বলেন। তার মতে, সংবিধান আমাদের ওপর আস্থা রাখে, সংবিধানই আমাদের অভিভাবক, মৌখিক অধিকার রক্ষা করা আমাদের কাজ, বিচার চাওয়ার জন্য মানুষকে যথার্থ বিচার দেওয়ার জন্যই আমাদের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের বকেয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তির কথাও তুলে ধরেন তিনি। আইনি প্রক্রিয়াকে আরও সহজ থেকে সহজতর করে তোলার ক্ষেত্রে জোর দেন তিনি। একেবারে সহজতর কৌশলে বিচার ব্যবস্থার সময় কমিয়ে আনার লক্ষ্য দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার, যার ফলে সাধারণ মানুষদের বিচার পাওয়াতে যেন কারোর গলার কাটা না হয়ে ওঠে। এদিন প্রাপ্ত বিচারপতির আমল থেকে চলে আসা নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন বর্তমান প্রধান বিচারপতি। এবার থেকে কাজের আগে আইনজীবীরা দ্রুত শুনানির আর্জির যে মৌখিক আবেদন করতেন, এদিন বিচারপতির পদে বসেই ওইসব দীর্ঘদিনের পুরনো রীতির পরিবর্তন করে দিলেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন একেবারে রীতিমতো উত্তাল হয়ে গিয়েছিল আদালত চত্বর। প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের আমলে যে বকেয়া মামলাগুলির শুনানি এখনও পর্যন্ত হয়নি, সেগুলি এবার হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যেমন এ রাজ্যের দীর্ঘদিনের প্রতীক্ষিত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের DA মামলা, OBC সার্টিফিকেট বাতিলের মামলা,
এসএসসি 2016-র 26,000 চাকরি বাতিলের মামলা ইত্যাদি। এই নতুন বিচারপতির আমলে আদৌ কি এ রাজ্যের এইসব বকেয়া মামলাগুলির নিষ্পত্তি হবে, সে তো সময়ই বলবে। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।